হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে যাব কাপাসিয়াটিয়ার কীর্তনে। তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম কীর্তনে যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তা থেকে গিয়ে অটোতে করে আমরা চলে যাব বাজারে, সেখান থেকে চলে যাব কাপাসিয়াটিয়ায়। তো সবাই মিলে এখন চলে যাচ্ছি। তারপর অটোতে বসে পড়লাম। তো বসে পড়ার পর এখন অটো দিয়ে বাজারে চলে যাব। তো সেখানের উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো তারপর বাজার থেকে আবার অটো করে এখন কাপাসিয়াটিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো তারপর কাপাসিয়াটিয়া এসে পৌঁছে গেলাম। তো এটা কীর্তনের গেট, এই যে দেখতেই পাচ্ছেন। তো তারপর ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করে তারপর এখানে বাড়ির ভিতর দিয়ে রাস্তা, কীর্তনটা একটু দূরে। তো সেখান দিয়ে বাড়ির ভিতর দিয়ে আসলাম। আর এটা কীর্তনের চারপাশটা দেখুন, গেটটা কত সুন্দর হয়েছে। কীর্তনের গেটটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর গেটের পাশে বাতি দিয়েছে। আর এটা কীর্তনের আসর, ভিতরের জায়গাটা। তো এখানে অনেক মানুষ বসে রয়েছে। তো বসে কীর্তন দেখছে, সবাই কীর্তন শুনছে। আর ওইখানে কীর্তনের দল কীর্তন করছে। আর এটা মন্দিরের চারপাশটা, কীর্তনের আখড়ার চারপাশ। তো এখানে কীর্তন করছে কীর্তনের দল। আর ওই পাশে রাধা গোবিন্দের মন্দির, সেটা আপনাদের পরে দেখাবো ভিডিওতে। তো সব ভক্তবৃন্দগণ মন দিয়ে কীর্তন শুনছে। তো তারপর আমি চলে গিয়েছি মেলাতে। তো মেলাটা এই যে চারপাশ দেখাচ্ছি। তো মেলাটা খুব ভালো, বড়ই জমেছে মেলা। এই যে খাবারের দোকান এই পাশে। আর এই বাচ্চাটা এখানে আইসক্রিম খাচ্ছে। এখানে ফুচকার দোকান বসেছে 3-4টা। আর এখানে মালা, পূজা, যা যা জিনিসপত্র সব কিছু বসেছে এই দোকানে। আর এখানে বাচ্চাদের খেলনার জিনিস। ওই পাশে চশমার দোকান, ওই পাশে কসমেটিকের অনেকগুলো দোকান বসেছে। তো এখানে একজন মহিলা ভাপা পিঠা বানাচ্ছে। সে ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম এগুলো বিক্রি করছে। আপনারা আসলে এখান থেকে এগুলো খেয়ে যেতে পারেন। আর এটা কীর্তনের মন্দির, রাধা গোবিন্দের মন্দির, সেটাও তোমাদের দেখালাম। দেখুন রাধা গোবিন্দকে এখানে পূজা করা হচ্ছে। তো তারপর মন্দির থেকে কীর্তনের বসে তারপর আমরা চলে যাচ্ছি প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। তো প্রসাদটা দিচ্ছে একটু দূরে। তো এই যে বাড়ির ভিতর দিয়ে আসলাম, এখানে প্রসাদ বিতরণ করা হয় এই যে এখানে ভিতরে। তো এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে প্রসাদের জন্য। আর এখানে বেঞ্চের মধ্যে বসে সবাই প্রসাদ খায়। এই সিস্টেমটা একটু ইউনিক, আমি অন্য কোথাও দেখিনি, বাট এখানে দেখেছি যে এই যে সবাই বেঞ্চের মধ্যে বসে প্রসাদ খাচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো তারপর আমরাও প্রসাদ নিলাম। প্রসাদ নেওয়ার পর এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আবারও কীর্তনের এখানে এসে পড়লাম। তো এই যে গেটের এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, বাড়িতে চলে যাব। তো সবাই অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন, তাহলে আপনাদের অবশ্যই পুণ্য হবে। আর কীর্তন দেখলে তো এমনি মন প্রাণ ভালো থাকে। তো আমিও তাই জন্য কীর্তনে চলে আসলাম, একটু ঘোরাঘুরি করলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বেরিয়ে পড়লাম, একেবারে মেন গেটের সামনে এসে পড়েছি। এখন অটো করে তারপর বাড়িতে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।